আবু সাইদের সেই ছবি বের করে বাবা বুকের ভিতরে চুম্মা দিয়ে 4-5টা খাটের উপরে শুয়ে পড়ছে। আমার ছেলে শহীদ রাকিব হোসেন আন্দোলনের শুরু থেকে আন্দোলনে যেত, কিন্তু আমি সেটা সঠিক আসলে জানতে পারিনি। জানতে পারিছি 18 তারিখে, কারণ 18 তারিখ সেদিন সারাদিন বৃহস্পতিবারে যে গন্ডগোল হয়েছিল, আমার বাসার উপর থেকে বিমান গেছিল এবং গরম পানি ঢালছিল। আমার মেয়ে মাদ্রাসায় পড়তো, ও আমাকে মাদ্রাসার ম্যাডামরা ফোন দিছে, আমার ছেলে অফিসে গেছিল, ও আমাকে ফোন করে জানাইছে। জানানোর পরে দিয়ে আমি আর সেদিন অফিসে যাইনি। সারাদিন সেই অফিসে থেকে তাড়াতাড়ি কাজ করে অফিস থেকে রাস্তায় বাইরে হয়ে গেছে। ওর অফিস থেকে ওর সুপারভাইজার ফোন দিয়ে আমাকে জানাইছে যে আন্টি রাকিব তো অফিসে নাই। তখন আমি ফোন দিলাম যে রাকিব কোথায় আছো বাবা? বলে যে আম্মু আছি। হ্যাঁ, সমস্যা নেই, টেনশন করেন না, আপনি বাসা থেকে বের হইয়েন না। পরে আমি বলছি যে ঠিক আছে, আমি বাসা থেকে বের হবো না। বাসা থেকে আমি বের হই নাই। তাই এ পর্যন্ত বিকাল 4টার দিকে একবার বাসায় আসছে। বাসায় এসে অনেক তাড়াহুড়া করে ভাত খেয়ে আবার বের হয়ে গেছে। আমি বললাম কোথায় যাও? বলতেছে এই তো একটু নিচে। আমি অনেকবার নিষেধ করছি রাকিব যাস না বাবা, যাস না। বলে না, তারপর ধরে ধরে সিঁড়ি দিয়ে নামে গেছে। নামা যাওয়ার পরে দিয়ে রাত 7টা 7:30টার দিকে আমার মেয়ের জামাই উত্তরা থেকে ওইখানে ওরে ফোন দিয়েছে, জিজ্ঞাসা করছিল রাকিব ভাই আপনি কোথায়? ওই বললো যে আমি আছি আটকনগর গেটের সামনে। ওইখানে 7:30টার দিকে ওরে বাসায় নিয়ে আসছে। বাসায় নিয়ে আসার পরে ওর সেদিন শরীর হাত পাওয়ার অবস্থা অনেক খারাপ ছিল, মানে একদম কান্না কান্না ভাব। তখন ওর খাটের পাশে আমি বসলাম বলে, কি হবে তোমার হাত মুখের এই অবস্থা কেন? দুই হাতের ডেনা একদম কালো কালো হয়ে গেছে। তখন আমি ওর হাতে আর পায়ে হাত দিয়ে ধোয়াইতেছিলাম, মুখ চোখের অবস্থা দেখে তখন উপ করে উঠলাম, কি ব্যাপার উপ করে উঠছো? তখন ও বলে কিছু না, আমার আর ধরতে দেয় না। ধরতে না দেওয়ার পরে দিয়ে আমি ওর শার্টের বোতাম খুইলা তারপরে দিয়ে দেখে যে হাতের সাইড দিয়ে কেমন রক্ত রক্ত পরে দিয়ে আমার মেয়ের বললো জাম্মু শুধু হাতে না, রাকিব ভাই পায়ের অবস্থা দেখেন, পায়ে অনেক ছোড়াগুলি খাইছে। তখন আমি সেই শার্ট খুইলা এই করে ওগুলা এটা করে হাত পা ধোয়ার জন্য অনেক ইয়ে করলো। বাবা যাইতে জানো ওদের শুধু কি কান্না করতেছে, বললো কি ব্যাপার কান্না করো কেন, কি হয়েছে আমার কাছে বলো। তখন বাবা বললো যে আম্মু আপনার একটা জিনিস দেখায় দাঁড়ান। আবু সাইদের সেই ছবি বের করে বাবা বুকের ভিতরে চুম্মা দিয়ে 4-5টা খাটের উপরে শুয়ে পড়ছে। কেন এই ছেলেরা কত শিক্ষিত, কত মেধাবী, সবকিছু থেকে বঞ্চিত হইতেছে। পরে আমি বললাম বাবা ও তো অনেক শিক্ষিত মেধাবী, তুমি তো কিছুই না। বললাম আম্মু এটা একটা কথা বলছেন আপনি, সেই ছোটবেলা থেকে দেখতেছি আপনি কত কষ্ট করতে করতে আসতেছেন, আপনার একটা চাকরি প্রয়োজন। বাবা বলছে